চোখের পানি দিয়ে বুক বাসায়া তোমার জন্য আমার জন্য নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, ঠিক না বেটি? আর তুমি বেঁচে দেখতে কিসের মুসলমান তুমি? তোমার নবীজিকে গালি দিল, তোমার নবীজিকে কটূক্তি করলো, ঘরে বসে বসে ঘুমাও। আর আলেম ওলামা যখন ঢাকা শহর বিক্ষোভ করে, তোমরা কও এই আলেম ওলামারা জঙ্গি হয়ে গেছে, এরা জঙ্গি হয়ে গেছে, এরকম বলছে কিনা? এরা জঙ্গি, এখন আবার রাজনীতি দরকার কি? আমরা কি শাপলা চত্বরে গিয়েছিলাম এদেশের প্রধানমন্ত্রীর আসন দিতে? বলেন না কেন, ভয় পাচ্ছেন নাকি? আমরা কি শাপলা চত্বরে গিয়েছিলাম আমাদের আহমদ শফি, আমাদের ওস্তাদ সে কি প্রধানমন্ত্রীর আসন নেওয়ার জন্য শাপলা চত্বরে গিয়েছিল? এদেশের মুসলমানদের দেশে, ইসলাম কায়েমের দেশে, যে দেশের 90% মুসলমান, এই দেশে নবীকে গালি দেওয়া হয়েছে, এই জন্যই আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, ঠিক না বেঠি? আমরা সরকারকে আবারও বলতে চাই, আমরা এদেশ শাসন করতে চাই না, এদেশের মানুষদেরকে শাসন আমাদের দরকার নাই, কিন্তু এদেশের মুসলমানদের কোন ইমানি আঘাত যদি আসে, কোরআনের উপর আঘাত যদি আসে, তাহলে আমরা কাউকে ছাড়ব না, কাউকে ছাড় দেব না ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم ما لي وللدنيا وما أنا والدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح تركها وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محبت بولو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं है तुझा में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला जुरे हसनत जमीओ खिसालिही या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चंद को टुकड़ा काफिरू का सामने बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही ছোট কাসনা
গজারিয়া বাজার জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে ওলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, রাসূল প্রিয় তাওহীদি জনতা, সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করিয়া এই জালিসুর রহমান মজলিসে বেহেশতের বাগানে সুস্থ শরীর নিয়ে আসার এবং বসার সুযোগ দান করেছেন। আমরা কি খুশি না বাজার? কিরকম খুশির সংবাদটা কিরকম জুড়ে হয় এবার টেস্ট করা হবে। সেই মহান মনিব, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক, যিনি এই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করছেন কে? হ্যাঁ, জোরে বলুন কে? তাহলে প্রশংসা কার করতে হবে? যে আল্লাহ তাবারক তাআলা এই পর্যন্ত হায়াত দিয়ে আপনাকে আমাকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে উচ্চ সুরে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব কষ্ট করে পরিশ্রম করে আপনাদের মাঝে আসছি। অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। কিছু কথা বলার নিয়তে আসছি। যেন এই কথার দ্বারা যারা বলবে বক্তা, তাদের যেন আগে ফায়দা হয়, আর যারা শ্রোতা তাদেরও জানি ফায়দা হয়। এই আমলের নিয়তে নিজের ঈমানকে মজবুত করার জন্য, আর অন্য কিছু আশা নাই। ভাইরা আমার, এই দূর থেকে এত কষ্ট করে আসছি শুধু সেই আল্লাহ তাআলার সেই দিনের আযাব থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য এই মুজাহাদা করে আসছি। ভাইরা আমার, আমি যতক্ষণ স্টেজে আছি, আপনারা কি থাকবেন না চলে যাবেন? কেউ যদি চলে যাওয়ার নিয়ত থাকে, অন্যান্য বক্তারা মানুষের আটকায় রাখে, আমি আপনাদেরকে আটকায় রাখতে চাই না। কেউ যদি যাওয়ার নিয়ত থাকে এখনো যাইতে পারেন। জোর জবরদস্তি করে কাউকে এখানে বসে থাকার আমাদের কোনো দরকার নাই। জোর করে কেউ যদি মনে করেন যে আরে নিয়ত করে আইছিলাম তো, হুজুরের চেহারাটা মনে হয় নূরের মতোই, আই দেখি হুজুর কালা মানুষ, বাড়িতে যাই ঘুমাই থাকি, ঠিক না ভাই? ঠিক এরকম নাকি? হ্যাঁ, নিজের ঈমানকে মজবুত করার জন্য কিভাবে পরকালে নাজাত পেয়ে আমরা জান্নাতি মুখী হব, এই নিয়তে কি আমরা পড়ছি? কে কে পড়ছি? হাত উঠা করি। দু একজন বাদ আছে নাকি? যদি কেউ বাদ থাকেন এখন চলে যান, আমি আটকায় রাখবো না আপনাদেরকে। হাত নামান। এই মাহফিলে আসলে কি লাভ? আল্লাহর নবীজি বলেছেন,
মান সাল্লামা আলিমান তাকিয়ান মান সাল্লামা আলিমান তাকিয়ান ফাসাল্লামানি। ও দুনিয়ার উম্মতেরা শুনো রে, আমি রাসূল যেদিন থাকবো না, আমি রাসূল কবরে শুয়ে যাব, আমি দুনিয়াতে আমার ওয়ারিস রেখে যাব আলেম উলামা। যে ব্যক্তি কোন আলেমকে সালাম দিবে, নবীজি বলেছেন আমি যখন থাকবো না, যে ব্যক্তি কোন আলেমকে সালাম দিবে সে যেন আমি বিশ্ব নবীকে সালাম দিল। আল্লাহর নবী আরো বলেন, মান নাযারা ইলা ওয়াজহিহি আলিমান তাকিয়ান ফানাযারা ইলা ওয়াজহিহি। আল্লাহর নবীজি আরো বলেন গো, আমি নবী যেদিন থাকবো না, আমি যেদিন মদিনার জমিনে ঘুমায় যাব, আমি ঘুমায় যাব ঠিকই, কিন্তু আমার উম্মতের ভিতরে একদল উলামা থাকবে যারা হক্কানি উলামা। কেউ যদি কোন উম্মত যদি সেই আলেম উলামাদের চেহারার দিকে তাকায় গো, সে যেন আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলো। নবীজি আরো বলেছেন, কোন আলেমকে যদি কেউ মহব্বত করে, কোন আলেমকে ভালোবাসে, কোন আলেমের ভালোবাসার নিয়তে কোন আলেমের চেহারার দিকে যদি তাকায় গো, তাকানোর সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহগুলোর সঙ্গে সঙ্গে জড়ে যায়। লাভ হইছে? অনেকেই কইতাছে মনে মনে, আরে কালা কুলা হুজুর যেটি এডির তাকাইলে গুনাহ মাফ হইবে, যেটি সুন্দর চেহারা নূরের মতো এইটির দিক তাকাইলে গুনাহ মাফ হইবে, এরকম? আল্লাহ আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, আমি দুনিয়ার থেকে চলে আসব, আমি তো এমন নবী, আমি তো তোমাদেরকে সাগরের ভিতরে বাসায় দিয়ে আসবো না। অন্য অন্য নবীরা চলে গেছে, তাদের দিন চলে গেছে, তাদের কিতাব চলে গেছে, কিন্তু আমি এমন একজন নবী, আমি দুনিয়ার থেকে আসার পরে আমার হাদিস থাকবে। আল্লাহ তাবারক তাআলা যেই কোরআনে কারীম আমার উপর নাযিল করেছে, কোরআনে কারীম থাকবে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবীজি বলেন, আমি দুনিয়াতে আসার পরে আমি তোমাদেরকে শোক সাগরে বাসায় রাখবো না। দুনিয়ার জমিনে কোরআন থাকবে, হাদিস থাকবে, এর পরে আমার উলামায়ে কেরাম থাকবে। নবীজি বলেছেন শেষ জামানায় আমার ওয়ারিস যারা থাকবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীজি বলেছেন আমি থাকবো না, আমার আলেমরা থাকবে। নবীরা দুনিয়ার থেকে চলে যায় ভাই, দুনিয়ার জমিনে কোন দিরহাম রেখে আসে না, কোন টাকা পয়সা রেখে আসে না। আমি নবী দুনিয়াতে কোনো কিছু রেখে যাইলাম না, কিন্তু আমি দুনিয়াতে আমার পৈতৃক সম্পত্তি হিসাবে ইলমে দ্বীন রেখে গেলাম। এই ইলমে দ্বীন যারা অর্জন করবে তারাই আমি নবীর ওয়ারিস প্রাপ্ত হলো। এই সমস্ত উলামায়ে কেরাম
এই সমস্ত দ্বীনি উলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে আসমানের ওহীর ইলম আছে, যেই ওহী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আনছিল, এই ওহীর ইলম আছে, ওই সমস্ত আলেম উলামাদের সিনার সামনে যদি বসো, তাহলে ওই সমস্ত উলামায়ে কেরামের সিনার থেকে কিছু ইলম তোমার সিনায় জমা হবে। এই জন্যই নবীজি বলেছেন, উলামায়ে কেরামের সিনার সামনে বসে যাও, এদিক সেদিক হইও না, বিচ্ছিন্ন হইও না। নবীজি বলেছেন, কোন উলামাকে যদি তুমি গালি দাও, কোন আলেমকে যদি গালি দাও, তাহলে তুমি আমি বিশ্ব নবীকে গালি দিলাম। উলামায়ে কেরামের সামনে বসো, সিনা থেকে উজাড় করে বসো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূর্য কতদিন থেকে আসমানে উঠতেছে কেউ বলতে পারবেন নাকি? কেউ বলতে পারবেন? সূর্য কতদিন থেকে উঠতেছে? চন্দ্র কতদিন থেকে আলো দিতেছে কেউ বলতে পারবেন? কিন্তু এত হাজার হাজার কোটি কোটি বছর আলো দিয়ে সূর্য কিন্তু পারে নাই আরেকটা সূর্যের আবিষ্কার করতে, ঠিক না ঠিক? সূর্য কি পারছে এত বছর ধরে আলো দিতে দিতে আরেকটা সূর্য বানাইতে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূর্য পারে নাই কোটি কোটি বছর, অগণিত বছর আলো দিয়া আরেকটা সূর্যের আবিষ্কার করতে পারে নাই। চন্দ্র পারলো না কোটি কোটি বছর আলো দিয়ে আরেকটা চন্দ্র বানাইতে। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, একটা মোমবাতি আলো থেকে হাজার হাজার মোমবাতি জ্বালানো যায়, ঠিক না বেঠিক? সূর্য এত বছর ধরে আলো দিয়ে পারলো না আরেকটা সূর্য বানাইতে, চন্দ্র পারলো না আরেকটা চন্দ্র বানাইতে। কিন্তু একটা ছোট্ট 5 টাকার একটা মোমবাতি, ওই মোমবাতির আগার ভিতরে আরেকটা মোমবাতি আলো ধরে যায়, ওই মোমবাতির আগুন দিয়ে চুলা জ্বালানো যায়, ওই মোমবাতির আলো দিয়ে ছাত্ররা লেখাপড়া করতে পারে, ওই মোমবাতির আলো থেকে আরেকটা মোমবাতি ধরানো যায়, ওই মোমবাতির আলো থেকে আরেকটা কফি বাতি জ্বালানো যায়। যদি ইচ্ছা করেন পুরা শরীয়তপুরের মানুষে একটা মোমবাতির থেকে আগুন নিয়ে নিয়ে পুরা এলাকা ছড়াইবে, ঠিক না ঠিক? কোনো অসম্ভব নাকি? কোনো অসম্ভব না। তাহলে একটা চন্দ্র পারে না আরেকটা চন্দ্রের আবিষ্কার করতে, একটা সূর্য পারে না আরেকটা সূর্যের আবিষ্কার করতে, কিন্তু ছোট্ট একটা মোমবাতি পারে হাজার হাজার মোমবাতির ভিতরে আগুন ধরাইতে, ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, আলেমুল আমাদের সিনার সামনে বসে যাও, যদিও সূর্য পারে না আরেকটা সূর্য বানাইতে, কিন্তু কোন আলেমের সিনার সামনে যদি দিলটাকে সাদা করিয়া মনটাকে উজাড় করিয়া যদি বয়ান শোনো, নবীজি বলছেন তোমার অন্ধকার দিলটা, তোমার দিলের ভিতরে আল্লাহর কালাম নাই, তোমার দিলটা অন্ধকার। কিন্তু কোন আলেমের সহবতে বসার সঙ্গে সঙ্গে ওই আলেমের দিল থেকে, ওই আলেমের কলব থেকে, ওই আলেমের সিনাত থেকে, ওই আলেমের কথার সাথে কিছু নবুয়তের এলেম, কিছু ওহীর এলেম তোমার সিনার ভিতরে আসবে। ওই এলেমের দ্বারা তোমার সিনা আলোকিত হইয়া যাইবে। ওই আলেমের সিনাত থেকে কিছু নূর, কিছু এলেম, কিছু ওহীর জ্ঞান তোমার সিনার ভিতরে আসবে।
किताबों को सर कर जरा पास बैठो कि असरार उल्फते सीना बसीना कि असरार उल्फते सीना बसीना। এটা হলো সিনার ইলম। আমার উস্তাদের সিনার ভিতরে জমা ছিল, বিশ্ব নবীর সিনার ভিতরে জমা ছিল। ওই সিনার থেকে সাহাবায়ে কিরামের সিনা আলোকিত হয়েছে, ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? সাহাবায়ে কিরামের সিনা আলোকিত হয়ে গেছে। ওই সাহাবায়ে কিরামের সিনার থেকে তাবেঈনদের সিনা আলোকিত হয়ে গেছে। ওই তাবেঈনদের সিনার থেকে আলো আসতে আসতে আমার উস্তাদ পর্যন্ত আসছে। আমার উস্তাদের থেকে মাশাআল্লাহ কিছু ইলম কিছু নূর আমার সিনায় আসছে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই সিনার থেকে আরেক সিনা, এই সিনার থেকে আরেক সিনা, তার সিনার থেকে আরেক সিনা, এইভাবে কিয়ামত পর্যন্ত এই ওহির ইলম দুনিয়াতে এইভাবেই থাকবে। যারা এই সিনার ভিতরে ওহির ইলম নিয়ে থাকবে, যারা এই সিনার ভিতরে ওহির নবুয়তের ইলম নিয়ে থাকবে, যারা এই সিনার ভিতরে কোরআন জমা রাখবে, যারা এই সিনার ভিতরে নবীজির হাদিস জমা রাখবে, নবীজি বলেন তাদের সিনা জাহান্নামে পড়বে না, তাদের সিনা জাহান্নামে পড়বে না। এই জন্যই কবি বলতেছেন কিতাবু কসর কর যারা পাস বৈঠো কে আসরার উলফতে সিনা বসিনা। এই জন্য উলামাদের সমাবেশে বসলে মনটাকে উজাড় করে বসতে হয়, দিলটাকে উজাড় করে বসতে হয়। বর্তমানে তো উল্টা হয়ে গেছে। বাংলাদেশের গোটা কয়েক নাস্তিক যারা এই নবুয়তের ইলম সিনার ভিতরে নিয়ে রয়েছে তাদেরকে গালি দেওয়া আরম্ভ করছে, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান বিশ্বের ভিতরে এমন পরিস্থিতি হয়ে গেছে, শুধু কি বিশ্বে, বাংলাদেশে এমন পরিস্থিতি হয়ে গেছে, ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না এর প্রশ্ন সামনে সম্মুখীন। এদেশের বাংলাদেশের ৯০% মুসলমান, ঠিক না ঠিক? এদেশের মুসলমানদের টাকায় পার্লামেন্ট চলে, এদেশের মুসলমানদের টাকায় এমপি মন্ত্রীরা গাড়ি দিয়ে চলে, এদেশের মুসলমানদের টাকায় আকাশে পতাকা ওড়ে, ঠিক না ঠিক? আর এই ৯০% মুসলমানের দেশে ইসলামকে বিদ্বেষী করে, আলেম ওলামাদেরকে বিদ্বেষী করে আহমদ শফিকে তেতুল হুজুর বলা হয়েছে। এই বাংলার জমিনে রাশেদ খান মিলনের মতো নাস্তিক এই ইসলামকে কটূক্তি করেছে, আর এই ধর্মটাকে কি করছে, সে তুলনা করেছে ইসলাম নাকি একটা অযথা একটা ধর্ম, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সে সংসদে বলেছে আহমদ শফিকে ২০ বৃক্ষর সাথে তুলনা করা হয়েছে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম কি দুনিয়াতে টিকে থাকবে না থাকবে না? ইসলাম যদি থাকে এদেশে আলেম ওলামা থাকবে, কোন নাস্তিকের জায়গা হবে না, ঠিক না ঠিক? কোন নাস্তিক এই দেশে থাকতে পারবে না যেই নাস্তিক কোরআন মানে না, হাদিস মানে না, নবীদেরকে মানে না। যেই নাস্তিক কাদিয়ানীদের সাথে থাকে, এরা মুসলমান নয়, এরা হলো মুসলমান নামের নাস্তিক। বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রায় ২ মাস থেকে একাধারে মাহফিল করে আসতেছি, প্রত্যেকটা মাহফিলে বসছি। প্রাইম মিনিস্টার বেগম শেখ হাসিনাকে ধন্যবাদ। এই রাশেদ খান মেলনের মতো নাস্তিককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে, মন্ত্রিসভার পদ থেকে তাকে টান দিয়ে সরানো হয়েছে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ধন্যবাদ, ঠিক না বেটি?
এই মাহফিল থেকে আবারও বলতে চাই, আহমদ শফির পক্ষ থেকে বলতে চাই, এদেশের আহমদ শফিকে কটূক্তি করায়, বিষ বৃক্ষ বলায়, এদেশের 17 কোটি মুসলমানদের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, ঠিক না বেঠে? সরকারকে বলবো এই আগুন নিভানোর চেষ্টা করো, তা না হলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই আগুন জ্বলে ছারখার হয়ে যাবে, ঠিক না বেঠে? গোটা কয়েক নাস্তিক ইসলামকে ইসলাম মনে করতে চায় না। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলাতে এই বয়ান রাখা দরকার, ঠিক না বেঠে? ভয় পায় কোনো লাভ নাই, ভয় করতে হবে শুধু আল্লাহকে, ঠিক না বেঠে? মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান শুধু ভয় করে আল্লাহকে, ঠিক না বেঠে? যেই মুসলমান আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে, ওটা মুসলমান নয়, ওটা মুমিন নয়, ওটাই মুনাফিক, ঠিক না বেঠে? আমরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলতে চাই, এই শরীয়তপুর থেকে বলতে চাই, এই নাস্তিকদেরকে ধরে ধরে এই নাস্তিকের বিচার করো। যদি বিচার না করো জনগণ বাধ্য হবে এই নাস্তিকদের বিচার নিজ হাতে করবে, ঠিক না বেঠে? রাগ হইতেছে? রাগ হওয়ার কথা কইছি। শেখ হাসিনাকে হাজারবার ধন্যবাদ জানাই, এই রাশেদ খান মেননের মতো নাস্তিককে মন্ত্রী সভা থেকে তাড়ায় দেওয়া হয়েছে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, এই রাশেদ খান মেননকে যেরকম এই মন্ত্রী সভা থেকে বহিষ্কার করে দিয়ে মন্ত্রীর পদ থেকে নামিয়ে মন্ত্রী সভাকে পবিত্র করা হয়েছে, ঠিক এই রাশেদ খান মেননকে এমপির পদ থেকে বহিষ্কার করে সংসদকে পবিত্র করা হোক। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের ভাষণাকে কবুল করে, সকলে বলুন আমিন। ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, রাসূলের মহব্বত দিলের ভিতর ফিট করতে হবে, তা না হলে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে এই ওয়াজে 4 পয়সার কোনো মূল্য দেবে না। রুম পারস্যের ভিতরে আপনাদের খারাপ লাগতেছে? রুম পারস্যের ভিতরে খলিফা মনসুরের জামানায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। 4 জন তাবী রুম পারস্যের ভিতরে কালেমার দাওয়াত দিতে গেছে। কিসের দাওয়াত? ওই দেশের বাদশা খবর পেয়েছে যে এই পারস্যের ভিতরে কি হয়েছে, 4 জন তাবী ঢুকছে, মানুষদেরকে দলে দলে কালেমা পড়ায় মুসলমান বানাই দিচ্ছে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পাঠায় দিছে, পুলিশ পাঠায় দিছে, বিডিআর পাঠায় দিছে। দেখো গো কোন দিক দিয়ে মুসলমানেরা ঢুকে আমার পারস্যের ভিতরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে। সেনাবাহিনী খুঁজতে খুঁজতে 4 জন তাবী যারা রোম পারস্যের ভিতরে ঢুকে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে, সেনাবাহিনী বিডিআর আর্মি খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। দেশের ভিতরে খুঁজতে খুঁজতে 4 জন তাবীকে পাওয়া গেছে। বিডিআররা ফোন দিয়ে বলতেছে, বিডিআররা বাদশাকে বলতেছে, বাদশা আমরা তো তাদেরকে পেয়েছি যারা আমাদের রুম পারস্যের ভিতরে এসে ইসলামী দাওয়াত দেওয়া শুরু করেছে, তাদের হাতে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, বারিত করে যায়। সঙ্গে সঙ্গে বাদশা বলে, এ জল্লাদ রে, ও আরবি বিডিআর, এই 4 জন তাবীকে ধরে আনো, রাজ দরবারে আনো, আমার সামনে আনো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 4 জন তাবীকে ধরে সেনাবাহিনীর অফিসার যখন বাদশার দরবারে নিয়েছে,
বাদশা বলে জল্লাদ রে, এই চারজন তাবিকে বলো শেষবারের মতো সময় দাও, যদি কালেমা ছেড়ে দেই, ঈমান যদি ছেড়ে দেয় তাহলে তাদেরকে মুক্তি করে দিবা, আর যদি ঈমান না ছাড়ে, কালেমা না ছাড়ে, তরোয়াল নাও, ছুরি নাও, সঙ্গে সঙ্গে জবি দিয়ে কল্লা কেটে দিবা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করে, বাবারে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কালকে সন্ধ্যার সময় তাফসীর ইবনে কাসির খুলে দেখলাম, এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, চারজন তাবিকে বাদশার সম্মুখে যখন হাজির করা হয়েছে, বলা হইতেছে, ও মুসলমান রে, জল্লাদ ছুরি নিয়া, জল্লাদ তরোয়াল নিয়া বলতেছে, মুসলমান, তোর জীবন ভিক্ষা চাস না, তুই কালেমা নিয়ে মরতে চাস? ও মুসলমান রে, ও তাবিরে শোন, যদি তুই আরেকবার যদি কালেমা পড়স, কালেমার দাওয়াত দেস, তাহলে এই যে ছুরি, এই যে তরোয়াল দেখ, একটা কোপ দিয়ে সঙ্গে সঙ্গে তোর কল্লা কেটে দেওয়া হবে। তুই কি তোর ঈমান চাস? তুই কি তোর কালেমা চাস, না তোর জীবন চাস? প্রথম ব্যক্তিকে আনা হয়েছে, প্রথম ব্যক্তি আসিয়া জল্লাদের সামনে হাজির হয়ে গেছে। জল্লাদ কি করছে রে বাবা? ওই তাবিকে শোয়াই দিছে, শোয়াই দিয়া বুকের উপর লাফ দিয়া উঠছে, বুকের উপর লাফ দিয়া ছুরিটা গলার ভিতরে দিয়া বলতেছে, মুসলমান, তুই কি ঈমান নিয়ে মরতে চাস? তুই কি কালেমার দাওয়াত দিতে চাস, না তোর জীবন ভিক্ষা চাস? যদি তুই তোর জীবন ভিক্ষা চাস, আজ থেকে আর কালেমার দাওয়াত দিতে পারবি না, আজ থেকে আর কালেমা পড়তে পারবি না, আজ থেকে আল্লাহকে সাজদা দিতে পারবি না, আজ থেকে আল্লাহ তাআলা কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। যদি এই কথা বলোস, তাহলে তোদেরকে ছেড়ে দেওয়া হবে, তোকে ছেড়ে দেওয়া হবে। তুই বাড়িতে গিয়া তোর ছেলে মেয়ের মুখ দেখতে পারবি, তোর স্ত্রী পুত্রের মুখ দেখতে পারবি। আর যদি কালেমা না ছাড়স রে, এই যে তোর ওয়াল, তোর এক কোপ দিয়ে গলা কেটে দেব, তোর স্ত্রী পুত্র ছেলে মেয়েরা সব এতিম হয়ে যাবে, ছেলে মেয়ে সব এতিম হয়ে যাবে, তোর জন্য চিৎকার করবে, কাঁদবে। আর যদি মুসলমান কালেমা ছেড়ে দে, মুসলমান রে, কালেমা যদি ছেড়ে দেস, তাহলে তোরে ধাক্কা দিয়ে উঠায় দেব, তুই বাড়ি চলে যাবি, তোর ছেলের মুখ দেখবি, মেয়ের মুখ দেখবি রে। যখন এই কথা বলছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, প্রথম ব্যক্তি বলছে, আমার কালেমা দরকার নাই, আমার জীবন ভিক্ষা দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়ের মুখ দেখতে চাই। নাউজুবিল্লাহ। প্রথম ব্যক্তি চলে গেছে। এই জবাব যখন দিয়েছে, জল্লাদ তাকে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় ব্যক্তিকে আনা হয়, দ্বিতীয় ব্যক্তিকে জল্লাদের সামনে আসিয়া জল্লাদ ধাক্কা দিয়া গলার ভিতরে শোয়াই দিছে, জল্লাদ ধাক্কা দিয়া জমিনের ভিতরে শোয়াই দিছে, জমিনের ভিতরে শোয়াইয়া বুকের উপর পাড়া দিয়া বুকের উপর উঠা বলতেছে, এই মুসলমান, তুই কি তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস? তুই কি কালেমা নিয়ে মরতে চাস?
না তোর ছেলে মেয়েকে এতিম করতে চাস রে মুসলমান, যদি আল্লাহকে ছেড়ে দেস, কালেমা যদি ছেড়ে দেস, তাহলে তোকে এখান থেকে মুক্তি দিয়ে দিব। তুই বাড়িতে গিয়ে তোর ছেলে মেয়ের মুখ দেখবি, তোর স্ত্রী পুত্রের মুখ দেখবি, তোর পিতামাতার মুখ দেখবি। আর যদি কালেমা না ছাড়স রে, তোরে এই তরোয়াল দিয়ে ওই দ্বিতীয় ব্যক্তির মতো তোরে জবি দিয়ে দিব। দ্বিতীয় ব্যক্তি এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রথম ব্যক্তির নেই বলতেছে, ও বাবা জল্লাদ রে, আমার কালেমা দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দরকার নাই, আমি বাড়িতে গিয়ে ছেলে মেয়ের মুখ দেখতে চাই, আমি আমার স্ত্রী পুত্রের মুখ দেখতে চাই, আমি আল্লাহ দরকার নাই, কালিমা আমার দরকার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় ব্যক্তিকে ছেড়ে দিছে, সে উঠা দাঁড়ায় গেছে। এবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে তৃতীয় নাম্বার ব্যক্তিকে আনা হয়েছে। তৃতীয় ব্যক্তিকে যখন ধাক্কা দিয়ে মাটিতে শোয়ানো হয়েছে, জল্লাদ বুকের উপর উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, এ মুসলিম, এ মুসলমান, তুই কি কালেমা নিয়ে মরতে চাস না তোর ছেলে মেয়েদের মুখ দেখতে চাস? তুই কি ছেলে মেয়েদেরকে এতিম বানাইতে চাস না তুই কালেমা নিয়ে মরতে চাস? যদি কালেমা ছেড়ে দেস তাহলে এখান থেকে ওই দুই ব্যক্তির মতো তোকে উঠাইয়া দেব, আর যদি কালেমা না ছাড়ো তাহলে তোরে এই তরোয়াল দিয়ে তোর গর্দান কেটে দেব। কিতাবের ভিতরে লেখে 3 নাম্বার ব্যক্তি ঠিক ওই দুই ব্যক্তির মতোই জবাব দিয়েছে, বলছে আমার কালেমা দরকার নাই, নবী দরকার নাই, রাসূল দরকার নাই, আল্লাহ দরকার নাই, আমার জীবনটা ভিক্ষা। জল্লাদ তারে ধাক্কা দিয়ে উঠায় দিছে, জল্লাদ ধাক্কা দিয়ে উঠায় দিছে, দাঁড়াইয়া চলে গেছে। বাবারে 4 নাম্বার ব্যক্তিকে এখন আনা হয়েছে। কয় নাম্বার ব্যক্তি? 4 নাম্বার ব্যক্তিকে আনা হয়েছে। ওই 4 নাম্বার ব্যক্তি জল্লাদের সামনে আসছে। জল্লাদ ধাক্কা দিয়ে জমিনের ভিতরে শোয়াই দিছে, শোয়াইয়া দিয়া বুকের উপর লাফ দিয়ে উঠিয়া তরোয়ালটা গলার কাছে নিয়ে বলতেছে, ছুরিটা গলার কাছে নিয়ে বলতেছে, ও মুসলমান রে, তুই কি কালেমা ছাড়বি না তোর ছেলে মেয়েদেরকে এতিম বানাবি? তুই কি কালেমা ছাড়বি না তোর জীবন দিয়ে দিবি? দেখোস না রে, দেখোস না তোর ভাই 3 জন মুক্তি পেয়ে গেছে, তুই কি এই তরোয়ালের নিচে যাইতে চাস? এই ছুরির নিচে যাইতে চাস না তুই কালেমা ছাইরা, তুই কালেমা ছাইরা তাদের মতো মুক্তি পেতে চাস? ওই 4 নম্বর ব্যক্তি চিৎকার দিয়ে বলতেছে, এ নাস্তিক, ওরে নাস্তিক রে, তুই কি বলো? আমাকে যদি আল্লাহ একটা জীবন না একটা জীবন দিত, আমি শহীদ হয়ে যাইতাম, তবু কালেমা ছাড়তাম না। আবার যদি আরেকটা জীবন দিত, আমি আরেকবার শহীদ হয়ে যাইতাম। আরেকটা জীবন যদি দিত নাস্তিক, আমি আবার শহীদ হয়ে যাইতাম। আমার ছেলে মেয়ে দিয়ে কি করব আমি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আমার ছেলে মেয়ে দিয়ে কি করব? নাস্তিক তুই বলছ কি? কখনো নয়। আমাকে 1 টুকরা কেন, যদি তুই 7 টুকরা করে ফলায় দেস নাস্তিক, আমি কোনদিন কালেমা ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমি ঈমান নিয়ে কবরে যাইতে চাই, আমি ঈমান নিয়ে কবরে যাই। আল্লাহ ইবনে কাসির লিখতেছে, জল্লাদ বলতেছে, বাদশা গো, সবাই তো কালেমা ছেড়ে দিল, এই লোকটা তো কালেমা ছাড়ে না। জল্লাদ বলে, ওরে আরেকটা বার সিগন্যাল দে। বাদশা বলে, ওরে আরেকটা বার সিগন্যাল দে। আবার জল্লাদ কাকুতি মিনতি করে বলে, আবার জল্লাদ বলে, ও ভাই মুসলমান, তুমি আমার ভাই, এই যে 3 জন লোক দাঁড়ায় গেছে, 3 জন লোক মুক্তি পেয়ে গেছে, তুমি
তুমিও কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, তুমিও মুক্তি পেয়ে বাড়ি চলে যাবা। এবার গর্জে ওঠে মুসলমান ইমানদার কারে কয়ে, রে বাবা, আজকে নবীর বিরুদ্ধে নবীকে গালি দিতেছে কাদিয়ানীরা, নবীকে শেষ নবী বলে মানে না, আর তোমরা ঘরে 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 বসে বসে ঘুমাও। মুসলমান তো এমন জাতি না, মুসলমান এমন না যে নবীকে গালি দিবে, নবীকে চরিত্রহীন বলা হয়েছে, তোমরা ঘরে বসে বসে ঘুমাবা। এটাই কি তোমরা নবীজির উম্মত? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সেই মদিনার থেকে রক্ত গুলা জামাই নিয়া, কাফনের কাপড়ে নিয়া, কাদা গুলা, মদিনার কাদা গুলা, মদিনার মাটির কাদা গুলা, কবরের কাদা গুলা লইয়া মরতে তো হবে। মশা মশা মরে কিনা, পিঁপড়া মরে কিনা, আবার ভাল্লুকও তো মরে, ভাগও তো মরে, সবার মরণ কি একরকম? মরতে হবেই। মরণ রে ভয় পেয়ে আর কতকাল মুসলমান ঘুমিয়ে থাকবা? মরণ তো তোমার একদিন ধরবেই, একদিন ধরবেই, একদিন তোমার মরতেই হবে, ঠিক না বেঠিক? এইভাবে জীবন আর কতকাল কাটাবা? মুসলমান সোচ্চার হও, জাগো, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, ইমানকে মজবুত করে আল্লাহু আকবারের দড়ি দিয়ে সামনে আগাইতে থাকো। তোমাদের সাথে আল্লাহর মাদাওয়াত আসবে, আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। ঘরে বসে থাকা আর সময় নেই। কাদিয়ানীরে দেশ এদিকে এক আক্রমণ শুরু করছে, কাদিয়ানীরে আবার নতুন করে রাশেদ খান মেননের মতো নাস্তিক, যার কি বলবো, সে আবার শুরু করছে এদেশের আলেম ওলামাদেরকে নিয়ে, এদেশের কওমি মাদ্রাসাদেরকে নিয়ে, কওমি মাদ্রাসাকে নিয়ে, কওমি মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে এখন সে নতুন করে আরেকটা শুরু করছে। এদেশের আলেম ওলামাদের বুকে এক ফোঁটা রক্ত থাকতে রাশেদ খান মেননের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আল্লাহর নবী গায়ের ভিতরে কাদা। প্রথম যখন হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দিবে গো, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে, চারজন ফেরেশতা হয়ে যাবে। একজন ফেরেশতা জিবরাইলকে বলবে, ভাই জিবরাইল। জিবরাইল ফেরেশতা বলবে ইসরাফিলের কাছে, ভাই ইসরাফিল, এখনই তো আমাকে হুকুম করা হবে নবীজিকে রওজা থেকে উঠানোর জন্য, এখনই হুকুম করা হবে। কিন্তু ইসরাফিল, তুমি যে সিংহায় ফুঁক দিয়েছিলা, তোমার সিংহার ফুৎকারের কারণে জমিটা এমন ভাবে তছনছ হয়ে গেছে, নবীজির রওজা আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। এমন ভাবে ফুঁক দিছো, দুনিয়াটা এমন ভাবে একবারে তুলার মতো উলট পালট হয়ে গেছে, নবীজির রওজা তো আমি খেয়াল রাখতে পারি নাই। আরেকজন ফেরেশতা বলবে, যাও যাও, নবীজির রওজা নিয়ে তোমার চিন্তা নাই, দেখো কোন রওজা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে। খুঁজতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে থাকো। জিবরাইল খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। নবীজিকে যখন পাবে, নবীজিকে দেখবে, নবীজি এতিম উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্দে। নবীজি কান্দে, নবীজির কান্দনে চোখ দিয়ে পানি পড়তে পড়তে কাফনের কাপড় ভিজে গেছে রে, কাফনের কাপড় কাদা হয়ে গেছে। এই কাদাগুলা লইয়া আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী কবর থেকে উঠবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 63 বছর কেঁদেছেন, আজও কি কান্দন লাগে? আল্লাহর রাসূল
আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবে, ভাই জিবরাইল এইসব বলিও না, আমার উম্মত গুলা কি জাহান্নামের কাছে পৌঁছাই গেছে নাকি? আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমার উম্মত গুলা কি জাহান্নামের দরজায় পৌঁছাই গেছে নাকি? আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি দেখি আমার উম্মত গুলা কি জাহান্নামে চলে গেল নাকি? ও দুনিয়ার উম্মতেরা, নবীকে গালি দেওয়া হয়, তুমি ঘরে বসে বসে ঘুমাও, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে কি জবাব দেবা? কি জবাব বলতেছিলাম? একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, চতুর্থ নম্বর ব্যক্তি যখন এই জবাব দিল, ও নাস্তিক, ঈমান ছাড়বো না, আমাকে টুকরা টুকরা করে ফেলো, আমি ঈমান ছাড়বো না। এমন সময় বাবা জল্লাদ বাদশাকে বলে, ও রুম পারস্যের বাদশা, এই ঈমানদারটা তো ঈমান ছাড়ে না, এই লোকটা তো কালেমা ছাড়ে না, নবী ছাড়ে না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল, হ্যাঁ সঙ্গে সঙ্গে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এই লোকটাকে বাদশা অর্ডার দিয়ে দিল, জল্লাদ রে, লোকটাকে গলার ভিতরে ছুরি চালাইয়া জবি দিয়া দাও, গলার ভিতরে ছুরি দিয়া একবারে জবি করে। জল্লাদ তাই করল বাবা, গলার ভিতরে ছুরি দিয়া যখন মুমিন ব্যক্তিটাকে জমি দিল, জমি দিয়া মাথাটাকে বাঁক করে ফেললো, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হলো, শরীরটা নদীর পারে রাখলো, আর মাথাটুকু নদীর ভিতরে বাসাইয়া দিল। কি করছে? শরীরটুকু নদীর পারে রাখলো, আর মাথাটুকু নদীর ভিতরে বাসাইয়া দিল। আল্লামা ইবনে কাসির লিখতেছে, যখন নাকি তার মাথা কাটা মাথাটা নদীর ভিতরে বাসাইয়া দিছে, আর গলার থেকে পা পর্যন্ত নদীর উপরে রাখছে, ওই কাটা মাথাটা নদীর ভিতর থেকে হাজার হাজার মানুষ নদীর পারে দাঁড়ানো ছিল। সেদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফের মুশরিকেরা, ইহুদি নাসারা নদীর পাশে, নদীর চতুর্পাশে তারা দাঁড়াইয়া এই অবস্থা দেখতেছিল। ওই কাটা মাথাটা নদীর ভিতর যখন বাসায় দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না,
कादर कुदरत दार हर से खाहिया कुली मुर्दरा तो जान बख्शे और जिंदारा बेजा कुली আল্লাহর কুদরত ভাইরা বোঝা যায় না ওই কাটা মাথাটা নদীর ভিতর থেকে সাতরায়া সাতরায়া বলেন আল্লাহু আকবার ওই কাটা মাথাটা সাতরায়া সাতরায়া ওই তিনজন লোক যে আল্লাহ ছেড়ে দিয়েছে নবী ছেড়ে দিয়েছে এই তিনজন লোক নদীর পাড়ে দাঁড়ানো ছিল ওই কাটা মাথাটা নদীর ভিতর থেকে সাতরায়া সাতরায়া কাছারের দিকে আসছে আয়েশা পানির থেকে উপরে উঠিয়া ওই কাটা মাথার জবান খুলে গেছে কাটা মাথা বলতেছে এ নাস্তিক রে ও মুরতাদ রে কেন কালেমা ছাড়লি কেন ঈমান ছাড়লি তুই কি জানোস না আল্লাহ ডাকতেছে ও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি ওই কারা মাথাটা বলতেছে এই নাস্তিকেরা একসাথে ইসলাম দ্বীন প্রচার করার জন্য তোরা কেন নাস্তিক হলি তোরা কেন আল্লাহ ছেড়ে দিলি তুই কি জানোস না আল্লাহই বান্দাদেরকে ডাকতেছে আসো 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 জান্নাতের ভিতরে প্রবেশ করো তোরা কেন নাস্তিক হলি এই অবস্থা দেখিয়া শহীদুল পারস্যে হাজার হাজার কাফের মুশরিকেরা সেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হাজার হাজার মুসলমান হাজার হাজার কাফের বেদিন সেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার লম্বা আলোচনা নাই নবীকে মহব্বত করতে হবে নবীজির মহব্বত নিয়ে কবরে যাইতে হবে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত 24 নম্বর সূরা 30 সূরার 30 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ আমার রব কি আমার রব কি নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ এই কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত বাধা আসুক জেল আসুক জরিমানা আসুক যত কিছু আসুক মৃত্যু পর্যন্ত সে এই কথার উপর থেকে কোন সময় এক পাও সরায় না যারা ইস্তেকামত থাকে মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব আল্লাহ আমি আর অন্য কোন রবের ইবাদত করি না এই রবের উপর বিশ্বাস রাখে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে তাদের জন্য আল্লাহ বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হয় তাদের মৃত্যুর সময় কি হয় ফেরেশতা অবতীর্ণ হয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা মৃত্যুর সময় মানুষের অবতীর্ণ হয় হযরতে কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাফসীরের ভিতরে আছে তাফসীরে মাজহারির ভিতরে আছে হযরতে কাদাতা বলেন না মানুষ যখন কবর থেকে হাসরে যায় ওই সময় ফেরেশতা বান্দার কাছে আসে আর হযরতে ওকে ইবনে সাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না মানুষের তিন সময় মানুষের কাছে ফেরেশতা আসে কয় সময়
তিন সময় ফেরেশতা আসে মানুষের সবচাইতে দুনিয়াতে বেঁচে থাকার লাস্ট মুহূর্তে সবচাইতে বিপদ, ওই বিপদ মৃত্যু। ওই মৃত্যুর সময় ফেরেশতা আসে, মৃত্যুর সময় ফেরেশতা আসে বলে, ও বান্দা তোমার ভয় নাই। মৃত্যুর সময় মুমিন বান্দারা চিন্তিত হয়ে যায়, মুখটা শুকায় যায়, চিন্তা হয়ে যায়, আমি এখন মারা যাব, আমার ছেলে কি করবে, আমার মেয়ে কি করবে, আমার ছেলেটা কি করবে, এরকম চিন্তায় যখন পড়িয়া যায়, ওই ফেরেশতারা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই। মুফাসসিরিনগণ লিখতেছেন আল্লাহ তাখাফু, পরকালের জন্য তোমার কোনো ভয় নাই, তুমি ভয় পেও না। মৃত্যু তোমার কষ্ট না, তুমি মৃত্যুকে ভয় পেও না। কবর তোমার কষ্ট না। বান্দারে, কবরে শুইতে দেরি, জান্নাতের বাতাস কবরে আসতে দেরি হবে না। ও বান্দা, মৃত্যুর সময় তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, পিছনের রেখে যাওয়া জিন্দেগির জন্য তোমার কোনো চিন্তা নাই। তোমার ছেলের চিন্তা তোমার করা লাগবে না, তোমার মেয়ের চিন্তা তোমার করা লাগবে না, তোমার কোনো কিছু, তোমার মাদ্রাসার চিন্তা তোমার করা লাগবে না। এই সমস্ত সব কিছু আমি রব্বুল আলামিন জিম্মাদার হইলাম। আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পিছনের জিন্দেগির জন্য চিন্তা করো না, সামনের জিন্দেগির জন্য চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা, সুসংবাদ শোনো। কে সুসংবাদ শোনায় বলেন? কে? ফেরেশতারা সুসংবাদ শোনায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ শোনায়। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিন বান্দা, কবরে তোমার টেনশন নাই, কবরে তোমার ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই। তুমি মরতে দেরি, তোমার কবরে রহমতের ফেরেশতা আসতে দেরি না। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওই ফেরেশতা মৃত্যু ব্যক্তির সময়, মৃত্যুর সময় ওই বান্দাকে সাহস দিতে থাকে। আর এই জন্যই মুমিন ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, দেখেন স্বাভাবিক মওত হয়ে যায়। মৃত্যুর সময় ছেলের কথা ভুলে যায়, মেয়ের কথা ভুলে যায়, শুধু মাবুদের সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হইয়া যায়। মুমিন বান্দার মৃত্যুর সময় ছেলে কাছে বসে থাকে, ছেলে মাথার কাছে সূরা ইয়াসিন পড়ে, মেয়েটা পায়ের কাছে সূরা ইয়াসিন পড়ে, এইভাবে পড়তেছে। ওই মুমিন বান্দা ছেলের দিকে তাকায় না, মেয়ের দিকে তাকায় না, শুধু তাকায়। ওই সময় ওই বান্দা জান্নাত দেখতে থাকে, জান্নাতের ঘ্রাণ তার নাকে আসতে থাকে, জান্নাতের ঘ্রাণ তার নাকে আসতে থাকে। জান্নাতি ঘ্রাণ পায়, জান্নাতি ঘ্রাণে সব কিছু ভুলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ফেরেশতারা তাকে সাহস দেয়, যাও যাও, কবরে যাও, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও মুমিন বান্দা, দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম, দুনিয়াতে তোমার সাথে আমরা বন্ধু রূপে ছিলাম, আমরা তোমার বন্ধু ছিলাম, তোমারে কথা দিলাম পরকালেও আমরা তোমার বন্ধু।
তার মানে ভয় নাই, সামনে যেতে থাকো। কবরে যাবা ভয় নাই, হাসরের দিন উঠবা ভয় নাই। তোমার কোনো কাজ কর্মে, হাসরের ময়দানে, পুলসেরাতে, মিজানে, সব অবস্থাতে আমরা তোমার বন্ধু। আমরা সবাই তোমার বন্ধু, তোমাদেরকে সাহায্য করব। জান্নাতে যাবা, আমরা তোমাকে দেখে রাখবো, হাসরের ময়দানে দেখে রাখবো। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহা মিন কুল্লি বাব সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। জানেন মিয়া, মুমিন বান্দা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা জান্নাতের দরজা দিয়ে ঢুকবে আর শুধু সালাম দিবে, বলবে ফেরেশতারা সালাম দিবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহা মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহু আকবার। ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢুকবে আর জান্নাতের লোককে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম সুলাইমান ভাই, আসসালামু আলাইকুম হাজী সাহেব, সালাম দিবে। আজকে যদি এমপি সাহেব আপনাকে সালাম দেয়, আপনার মনে কত ভালো লাগে। হাই হাই, এমপি সাহেব আমার সালাম দিছে, এই থানার দারোগায় আমার সালাম দিছে, ওসি সাহেব আমার সালাম দিছে, ভালো লাগে কিনা? ভালো লাগে না? জান্নাতি ব্যক্তিরা জান্নাতে গেলে ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢুকবে আর শুধু সালাম দিবে। এরপরে জান্নাতি লোকদেরকে সালাম দিতে দিতে আল্লাহ তাবারক তাআলা বলবে, কিরে জান্নাতের ভিতরে এত সালাম দিতেছে কে? কি ব্যাপার, কে সালাম দেয়? আল্লাহ তাবারক তাআলা বান্দার জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে ঢুইকা দেখবে ফেরেশতারা সালাম দেয়, আল্লাহ তাবারক তাআলা বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। বলবে ও জান্নাতীরা, ফেরেশতারা তোদেরকে সালাম দেয়, এত সালাম দিতেছে, আমি আল্লাহর বসে থেকে কি হবে, আমিও তোদেরকে সালাম দিলাম। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জান্নাতের ভিতরে সালাম দিবে। আল্লাহু আকবার। আমাদের কি মন চায় না আল্লাহ আমাদেরকে সালাম দে? মনে চায়? মনে চায় নাকি? যদি আল্লাহর সালাম যদি আমাদের জবাব কি দিতে মনে চায় না, যদি মনে চায় তাহলে মুমিন হয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ বলতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের প্রতিশ্রুতি ছিল, ও মুমিন বান্দা, এটার সুসংবাদ শুনো। আর দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম আমরা, আর আজকেও পরকালে জান্নাত পর্যন্ত আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ফেরেশতারা বলবে, ও জান্নাতি মেহমান রে, এমন জান্নাতে যাবা, এই জান্নাতে গিয়া যা চাবা তাই পাবা। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে গিয়া যা চাবা তাই পাবা। যদি না চাইতে জানো, চাইতে যদি না জানো, আল্লাহ তোমাকে এর পরেও দান করবে। লা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আহারে, ফেরেশতারা বলবে, যা চাবা তাই পাবা, যা চাইতে পারবে না তাও দেওয়া হবে। আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে বয়ান করে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ফরমাইতেছেন,
জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত বান্দাকে আল্লাহ দান করবে। নবীজি বলতেছেন, মালা আইনুন রাত, ও চক্ষুরে জীবনে দেখো নাই, দুনিয়াতে কত জিনিস দেখছো, কত সিংহাসন দেখছো, কত রাজ দরবার দেখেছো, কিন্তু জান্নাতে এমন সুখ শান্তি হবে রে ও চোখরে তুমি কোনোদিন দেখো নাই, দুনিয়ার কোন চক্ষু কোনোদিন দেখে নাই। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ও চক্ষুরে জীবনে কোনোদিন দেখো নাই, ও কান রে, ও কান রে কোনোদিন শুনো নাই, জান্নাতে এমন সুখ শান্তি হবে, কত গল্প শুনেছো, কত বাদশার সুখ শুনেছো, রাজ দরবারের সিংহাসনের ঘটনা শুনেছো, এমন সুখের কথা আর কোনোদিন শুনো নাই বান্দা, এমন সুখ তোমার জান্নাতের ভিতরে থাকবে। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোনোদিন অন্তর দিয়ে চিন্তাও করো নাই যে জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত হবে। কোনদিন অন্তরের ভিতরেও কোন সময় চিন্তা আসে নাই যে জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত হবে। নবীজি বলছেন, ও উম্মতেরা রে, যারা তোমরা জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে যখন বিশ্রাম নিবা, জান্নাতের উপর দিয়া, তাফসীরের ভিতরে দেখেছি জান্নাতের উপর দিয়া পাখিগুলো ওরা শুরু করবে। এত সুন্দর পাখি, এই পাখি দেখা মুমিন ব্যক্তির লোভ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই পাখি দেখা নবীজি বলে জান্নাতীদের লোভ হয়ে যাবে, হায় রে এত সুন্দর পাখি, দুনিয়াতে কত পাখি খাইলাম, কত গোছ খাইলাম, মুরগি খাইলাম, কবুতর খাইলাম, কত কিছু খাইলাম, এত সুন্দর পাখি তো দুনিয়াতে কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তি ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যখন নাকি মনের ভিতরে ভাবনা আনবে, ওই পাখিটা যদি খাইতে পারতাম, বোনা কইরা যদি খাইতাম, না জানি কত স্বাদ লাগতো। আল্লাহর নবীজি বলে, তুমি চিন্তা করতে দেরি, কল্পনা করতে দেরি, ওই পাখির গোশত বোনা হইতে দেরি হবে না। এই পাখির গোশত বোনা হইতে দেরি হবে। অনেকেই ভাবে কিভাবে খাবো, এত তাড়াতাড়ি কোন ধরনের বোনা দরকার, আমি তো একটু জুল বেশি খাই, বেশি বোনা করলে তো আমার কাছে সমস্যা। নবীজি বলেন, আলা খাতারা আলা কলবি বাশার, ও উম্মতেরা রে, যেইভাবে চিন্তা করবা ঠিক ওইভাবেই আসবে, ওইভাবে আসবে যা জীবনে কোনোদিন কল্পনাও করো নাই, এর চাইতে সুন্দর বোনা কইরা তোমার সামনে আনা হবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কোন জান্নাতি ব্যক্তি, কোন মহিলা ব্যক্তি যদি সন্তান নিতে চায়, কি নিতে চায়? সন্তান। তার ইচ্ছা হয়েছে জান্নাতের ভিতরে সন্তান নিব, ইচ্ছা করছে, এরকম ইচ্ছা হয় না? দুনিয়াতে সন্তান লালন পালন করছে, জান্নাতের ভিতরে গিয়েও সন্তান নিতে চায়। তাফসীরের কিতাবের ভিতরে, মারিফুল কোরআনের ভিতরে আজকে দেখছি নবীজি বলতেছেন যে হ্যাঁ, এই মহিলা সন্তান নেওয়ার আশা করছে, তার সন্তান হবে, তবে মজার ব্যাপার 10 মাস 10 দিন লাগবে না। সুবহানাল্লাহ, 10 মাস 10 দিন লাগবে না। ওই মহিলা আশা করছে সন্তান নেবে, এই আকাঙ্ক্ষা করার সঙ্গে সঙ্গে রে বাবা, মহিলা গর্ভবতী হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই প্রসব হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই ওই ছেলের দাঁত গজায় যাবে, সঙ্গে সঙ্গেই ছেলেটা জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করা শুরু করবে। আল্লাহ, ছেলে দাঁত হয়ে গেছে, বড় হয়ে গেছে, হাঁটা শিখে গেছে,
নবীজি বলছেন না রে না, এই পর্যন্তই না, ওই ছেলে সঙ্গে সঙ্গে যৌবন প্রাপ্ত হয়ে যাবে, মানে সাবালক হয়ে যাবে। কি মজার ব্যাপার বায়ুদুস্থ বুজুর্গ। এই জান্নাতে কি যাইতে ইচ্ছা করে না? জান্নাতে যদি যাইতে ইচ্ছা করে, আল্লাহ তাবারাক তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জান্নাতে যেতে হলে ইল্লাল্লাযীনা আমানু, প্রথম কাজ হবে, দুই কাজের জন্য আল্লাহ বান্দাকে জান্নাত দিবে, দুই কাজের বিনিময়ে জান্নাত দিবে। কয় কাজ? দুই কাজের বিনিময়ে জান্নাত দিবে। প্রথম নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, যারা ঈমান নামক দৌলত থাকবে, যাদের সিনার ভিতরে ঈমান থাকবে, এক জাররা পরিমাণ ঈমান যদি থাকে, নবীজি বলেছেন এক জাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত সে পাবে। জান্নাতে যেতে হলে এক নম্বরে ঈমান লাগবে, খাঁটি ঈমান, যে ঈমানের ভিতরে ভেজাল নাই। নবীজি বলছেন যে ঈমানের ভিতরে শিরক নাই, যে ঈমানের ভিতরে বেদাতি নাই, যে ঈমানের ভিতরে মুনাফিকি নাই, যে ঈমানটা তাজা ঈমান, ওই ঈমান লাগবে, ফার্স্ট ক্লাসের ঈমান লাগবে। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের পরে, ঈমান আনার পরে আবু বকর ঈমান এনেছিল, ঈমান আনার পরে এমন মুজাহাদা শুরু করেছে, ঈমানের সাথে আমলকে এত সুন্দর করেছে না পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেকি যদি, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলছেন এরপরেও আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ঈমান আনার পরে বসে থাকা যাবে না, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে সলেহ শুরু করে দিতে হবে, নামাজ পড়া শুরু করতে হবে, রোজা রাখা শুরু করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এখন আমি ঈমানদার, ঈমান এনেছি, আর মিথ্যা কথা বলবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না। ফজরে নামাজের আজান যখন মসজিদে দিবে, যখন মুয়াজ্জিন আজান দিবে, পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া মসজিদে যেতে হবে। এখন ঈমান আছে কি আছে না এটার প্রমাণ দরকার না? আল্লাহ বলতেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তাদের সামনে আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর কালামের কথা পেশ করলে, কালামের বয়ান শুরু করলে, তাদের অন্তরটা কম্পিত হয়ে যাবে, তাদের কাছে ভালো লাগবে, শুনতে ইচ্ছে করবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। হাই হাই, আমি তো গুনাহ করেছি, আমার অবস্থা কেমন? আল্লাহ বলে যদি এরকম অবস্থা হয়, এটা হলো মুমিনের 1 নম্বরের বৈশিষ্ট্য। যদি এই অবস্থা, এই হালত যদি দিলের ভিতরে তৈরি হয়, বুঝবা লোকটার ঈমান আছে। লোকটার কি আছে? ঈমান আছে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ঈমানের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যখন নাকি তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের বয়ান করা হবে, তার কাছে ভালো লাগবে, তার ঈমান আরো তাজা হইতে থাকবে, ঈমান আরো বাড়তে থাকবে। এখন যদি ইমাম সাহেব যদি কোরআনের বয়ান করে, উচিত কথা কয়, তাহলে সামনের মুসল্লি আস্তে আস্তে চলে যায়। কই এই মসজিদে নামাজ পড়বো না, কই ইমাম সাহেবের মুখ ভালো না, একবারে সামনাসামনি সবকিছু কয়ে দেয়। এই মিয়া, কোরআন হাদিসে আছে ইমাম সাহেব কবে কোরআনের কথা বলছে না? কথা কন নাকি কোরআনের কথা বলছে না? কোরআনের কথা শোনার পরে তোমার মনটা এত খারাপ হইলো কে? বোঝা যাবে তোমার ঈমান নাই, ঈমান নাই। ঈমান যদি থাকতো কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে তোমার ঈমান আরো বৃদ্ধি হইতো। যখন তোমার ঈমান মাইনাস হয়ে গেছে, বোঝা যাবে তোমার ঈমানের লেশ মাত্র তোমার কলবে না। কোরআন শোনার পরে তুমি যখন ওইটা চলে গেছো আর হুজুরে কোরআন শরীফ থেকে বলছে, বোঝা যাবে যদি তোমার ঈমান থাকতো, তুমি যদি মুমিন হতা, তাহলে তোমার ঈমান বৃদ্ধি পাইতো। যেহেতু তুমি ঈমান তোমার বৃদ্ধি হয় নাই, তুমি আর ওইটা চলে গেছো, তাহলে বোঝা যাবে তোমার ঈমান নাই, নাই, তোমার ঈমান। এরপরে ঈমানের 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে ঈমানদার যদি দেখো, যদি ঈমানদার বুঝতে চাও যে লোকটা ঈমানদার কিনা, তাহলে বুঝবা লোকটা সবকিছু আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? তার জীবন আল্লাহর কাছে, তার মরণ আল্লাহর কাছে। কোন মানুষকে ভয় পাবে না, মরতে হবে, আল্লাহ মওত দিবে। একদিন দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আবার একদিন আল্লাহই নিবে। দুনিয়ার কোন মুনাফিক মুসলমান দেখে ভয় পাবে না, সে সবকিছু আল্লাহর উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন চিন্তা করি, এই যে মুমিনের গুণগুলা, এগুলা কি আমাদের ভিতরে আছে না আমার ভিতরে মাইনাস হয়ে গেছে? যদি মাইনাস হয়ে যায় বাবা, তাহলে বুঝবো ঈমান নাই। নবীজি হাদিসের ভিতরে বলছে, ইদা সাল্লাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও দুনিয়ার উম্মতেরা, যদি গুনার কাজ করলে, নেকের কাজ করলে, নামাজ পড়লে যদি অন্তরটা ভালো লাগে, নামাজ আরো পড়তে ইচ্ছে করে, আগে 1 ওয়াক্ত পড়তা শুক্রবারের দিন, এখন 5 ওয়াক্ত পড়ো, এরপরে তাহাজ্জুদ শুরু করে দিছো, আওয়াবিন শুরু করে দিছো, চাষ শুরু করে দিছো, এরকম নামাজ পড়লে যদি তোমার ভালো লাগে, ঈমানটা শরীরটা ঝরঝরা লাগে, শরীরটা ভালো লাগবে। নবীজি বলছেন, ইদা সারাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে যদি আনন্দ ভোগ করো, তাহলে মনে করবা তোমার ঈমান আছে। ভালো কাজ করলে যদি মনে শান্তি লাগে, তাহলে মনে করবা ঈমান আছে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেছেন, গুনার কাজ করলে যদি মনের ভিতরে কষ্ট লাগে, যদি চিন্তায় পড়ে যাও, দুঃখ প্রকাশ করো, হাই হাই আমি যে এই গুনাহ করলাম, কিভাবে আল্লাহর কাছে, কিভাবে আল্লাহ যদি মাফ না করে হাসরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে হাজিরা দিতে, আল্লাহর সামনে দাঁড়াইতে যেই বান্দারা ভয় পায় তারাই মুমিন। আমরা এতক্ষণ যাই কিছু আপনাদেরকে বলছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট যদি না পান, এগুলো আমল করার চেষ্টা করবেন। আমলে জিন্দেগি, আমল যদি না করেন বয়ান শুনে কোনো লাভ নাই। এগুলো আমল করে, বেশি করে নেক অর্জন করে, বেশি করে নেকের বোঝা নিয়ে কবরে যাইতে চাই, বেশি বেশি আমল করে, সুন্নতের উপর জীবন পরিচালনা করে, নবীর আদর্শের উপর জীবন পরিচালনা করে আমরা জান্নাতে যাইতে চাই। ঠিক না বেঠি? যাই কিছু বললাম, যদি ভাষাগতভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি আর দোয়া করবেন আমি আপনি সমস্ত উম্মতি মুহাম্মদি যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমরা নাখান্দা গুনাহগার বান্দা আল্লাহ জীবনভর গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি আয় আল্লাহ এখন দিশাহারা হইয়া আয় আল্লাহ তোমার রহমতের দিকে তাকায় রইলাম মালিক আমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করিয়া দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের আর কোনো উপায় নাই ইয়া আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব মাওলা আল্লাহ এই গুনাহ নিয়ে যদি কবরে যায় ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হাড়টি বাম পাশের পাজরের সাথে মিশে যাবে আল্লাহ আয় আল্লাহ তোমার রহমতের দরবারে হাত উঠাইছি আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ ইয়া আল্লাহ কার মনে কোন বাসনা আল্লাহ তুমি জানো তুমি আলিমুল গায়ব তুমি বান্দার মনের খবর জানো আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক বাসনাগুলো পুরা করে দাও আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও যারা অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছে আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদ পুরা করে নাও আল্লাহ এই মাহফিলকে ওসিলা করিয়া আল্লাহ এই দেশের ঘরে ঘরে দিন পৌঁছায়া দাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও আল্লাহ মসজিদকে কবুল করিয়া নাও মসজিদের ইমাম সাহেবকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ মুসল্লিদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি মাওলা আয় আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই আয় আল্লাহ বাড়িতে যায়া মা কয়ে ডাক দেওয়ার কোনো সুযোগ নাই আয় আল্লাহ তাদের মা নাই বাবা নাই মা হারা সন্তান যারা হাত উঠাইছে আল্লাহ বাবা হারা সন্তান যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও
আয় আল্লাহ আমাদের মুরব্বীদের কবরে আর কত জাহান্নামের আগুন জ্বালাইবা মাওলা। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীদের কবরকে maaf করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ এমন ছেলে দুনিয়াতে দিও না যেই ছেলের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এমন ছেলে দান করো যেই ছেলের কারণে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ঘরে ঘরে এই এলাকার ঘরে ঘরে আয় আল্লাহ আলেম পয়দা করিয়া দাও, হক্কানি আলেম পয়দা করিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই দেশের ভিতরে বেদাতি উঠাইয়া দাও। আয় আল্লাহ তোমার সহি দ্বীন ঢুকাইয়া দাও আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতিত আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ। অনেকে বিমারিতে ভুগতেছে, শেফা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ ঈমান দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করি আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ তোমার খানাই কাবার মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত নসিব করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।